ও এসবাগুল অজু আলাল মাকারে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন, সুনমান ফালা হাজা আশা বেখায়রিন ও মাতা বেখায়রিন, এইটা যদি কেউ করতে পারে, সুন্দর করে অজু যদি করতে পারে, তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এইটুকু বলার পর আল্লাহ রসুল আরও বলছেন, শোনো শোনো শোনো, লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে অজু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। অজু করার পরে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরিক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল তার বান্দা। এই দোয়া যদি কেউ পড়ে, তাহলে তার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যে কোনো দরজাতে ঢুকতে পারবেন। এই দোয়ার খুব দাম। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, আমাকে পবিত্রতাদের অন্তর্ভুক্ত করো। এটা দোয়া আপনি পড়তে পারেন, তবে এতে কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া আপনি পড়তে পারেন, তবে কি নেকি হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আর অজু করার পরে যদি এই দোয়া পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে সব পাপ ক্ষমা, জান্নাতের সব দরজা খোলা। বলেন আজকে যে ইনশাআল্লাহ আজ থেকে বলবো ইনশাআল্লাহ। মুখস্থ যদি যুবক তোমাদের না থাকে, তাহলে সময় হলো 24 ঘন্টা। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমাকে এই দোয়া মুখস্থ করতেই হবে। তোমাকে একটু কঠোর করে বলে গেলাম, তুমি মনে কিছু নেই না, তোমাকে তো করতে হবে, তোমার বাপকে করতে হবে। তার মানে তুমি বাধ্য। তুমি এই দোয়া মুখস্থ করনি কেন? দিন কাটে কেন? শরম হয় না বাপ বেটার? রুজি উপার্জন করা, হাট বাজার করো, খাও, দোয়া মুখস্থ নেই কেন? কেন নেই? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইটা নেই, ওটা তো আমি তোমার জন্য লিখেছি। যখন লোকেরা হাত তুলে দোয়া পিড়াপিড়ি করতে লাগলো সিরাজগঞ্জের মাটিতে, আমি সর্বপ্রথম এই বিষয়ে বক্তব্য দিলাম। ওই যে কি ওটা, কাজীপুর, তখন থেকে এই বই আমি আপনাদের কাছে দিয়েছি। আপনি কেন দোয়া মুখস্থ করলেন না? সেখানে আমি উল্লেখ করেছি কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার, এবং কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে তা আমি বিস্তারিত দিয়েছি। যারা বলছে এই দেখেন হাত তুলে দোয়া চলবে, ওরা ওখান থেকে নিয়েছে। হাত তুলে তো দোয়া চলবেই, হাত তুলে তো দোয়ার অনেক জায়গায় উল্লেখ করা আছে, কিন্তু আপনি যেভাবে করছেন সেভাবে চলবে কিনা সেটা একটু দেখতে হবে না? জোর করে ঠেলে জমি দখল করা যায়, জোর করে ঠেলে ধর্ম করা যায়? জোর করে ঠেলে ধর্ম করলে তো পরকাল হারিয়ে যাবে। দোয়া মুখস্থ নেই কেন? করতে হবে, করতে আপনি বাধ্য। মুরব্বী আপনাদেরকে সময় দিলাম 7 দিন। 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে, করতেই হবে। ছোট দোয়া। আর সাইয়দুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার, এটা আপনাকে দিয়েছি 7 দিন। আর মুরব্বীকে ছেলেদেরকে কত সময় দিয়েছি? 24 ঘন্টা। সাইয়দুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কে যদি সকালে বলে বিকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। কে যদি বিকালে বলে সন্ধ্যা সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। কাজে এই সুযোগ ছাড়া যাবে না। সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়। নেকি লুটে ব্যাগ ভর্তি করে নিতে হবে, মরণ চলে এসেছে। একবারে খেয়াল করে করে 3 বার পড়তে হবে। মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে খেয়াল করে করে 3 বার, খেয়াল করে 3 বার পড়তে হবে। এত ব্যবস্থাপনা দেওয়া আছে গাড়ি নেকিতে ব্যাগ ভর্তি করে নেওয়ার। বোকা মানুষ বুঝলো না, শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ। একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে, সামান্য হলেও কিছু হিসাব নিকাশ একটু করা লাগবে। সবসময় দুনিয়া নিয়ে মেতে থাকলে হবে। বয়স তো একদিন 30 ছিল, এখন দেখেন 60। বয়স একদিন 50 ছিল, এখন দেখছেন 80। তোমার একদিন বয়স ছিল 10, এখন দেখছো তুমি 20। তাহলে এইভাবেই সবার সময় শেষ হয়ে যাবে। একটু প্রস্তুতি নেওয়া হোক। এরপরে সলাতে আসতে হবে।
আল্লাহ আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়া যাবে না। উজু শেষে দোয়া যা পড়ে নিয়েছি সেটাই, সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সলাত আদায় করো। নারী পুরুষ সবকে এইভাবেই সলাত আদায় করতে হবে। মহিলার সলাত ভিন্ন, পুরুষের সলাত ভিন্ন, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আল্লাহ আকবার বলে সলাত আরম্ভ করতে হবে। হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে, হাতের তালু কেবলামুখী থাকবে, আঙ্গুলগুলি আকাশমুখী থাকবে, কাঁধ সামনাসামনি এক, কানের লতি সামনাসামনি আর একটু উপরে, কান সামনাসামনি আর একটু উপরে। কোনো সময় আল্লাহ আকবার বলে এখানে হাত নিয়ে আসবেন না, আল্লাহ আকবার। কোনো সময় এরকম করবেন না, আল্লাহ আকবার। কোনো সময় এরকম করবেন না, আল্লাহ আকবার। তো এইভাবে করলে কি কাঁধ সামনাসামনি হলো? আল্লাহ আকবার। এরকম করলে কি কাঁধ সামনাসামনি হলো? কাঁধ সামনাসামনি, কান সামনাসামনি, কানের লতি সামনাসামনি। তারপরে বুখারী মুসলিমের হাদিস হলো বাহুর উপরে বাহু। আর আবু দাউদ, নাসাই, তিরমিজি আর সব হাদিস গ্রন্থের বিবরণ হলো কবজির উপরে কবজি। তারপরে 4টা সহিহ হাদিস বুকের উপরে হাত বাঁধার। আর এরকমই 3-4টা জয়ীফ হাদিস আছে, জাল ও জয়ীফ হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার। নাভির নিচে হাত বাঁধলে জয়ীফ ও জাল হাদিসের প্রতি আমল হবে, আর বুকের উপরে হাত বাঁধলে সহিহ হাদিসের প্রতি আমল হবে। আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কোনো মাযহাবকে হিসাব করে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বক্তব্যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব মাযহাব নিয়ে আলোচনা করেছেন, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। আমি মাযহাব নিয়ে 2-1টা কথা বলেছি যখন আমাকে কেউ জিজ্ঞাসা করেছে প্রশ্নের উত্তরে। এইভাবে অনেক সময় বলা হয়েছে যে মাযহাব মানা যাবে কি না, তখন আমি উত্তরে এইভাবে বলেছি অনেক সময় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি বিচারের মাঠে আল্লাহ বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলতে হবে, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলবেন? না 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 না, আমি তো কাউকে মানতে বলিনি। তখন আপনার কি হবে? উনি তো এই কথা বলবেন না। কোন নবী এই কথা বলেননি, কোন নবী নেই, কোন বিদ্বান এভাবে বলেননি। আমি প্রশ্নের উত্তরে এইটুকু বলেছি, কোনো দিন কাউকে হিসাব করে, কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আর আপনার যদি সাহস থাকে যে আমার বক্তা মিথ্যুক নয়, তাহলে তুমি তোমার বক্তার বক্তব্য পেশ করো, আমি তোমাকে দেখাচ্ছি কথায় কথায় মিথ্যে। অতএব সমাজকে ক্ষিপ্ত করার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার জীবনে আমি কোনো কথা বলিনি। বিগত 30 বছর, 90 সাল থেকে মাঠে আছি। আমি অপ্রয়োজনীয় কথা বলি না, বলার চেষ্টাও করি না, একটু খেয়াল করবেন। আল্লাহ আকবার বলে সালাত আরম্ভ করার পূর্বে কোনো কিছু বলবেন না। মহিলারা হাত বুকে উপরে বাঁধবে আর পুরুষেরা নিচে বাঁধবে, এইরকম অভিনব কথা কোথাও নাই। এ অবাক কথা। বুকে হাত বেঁধে আপনি বলবেন, বুকে হাত বেঁধে আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কিছু বলবেন না, বিসমিল্লাহ বলতে পারবেন না আল্লাহ আকবার বলার পূর্বে। তার মানে আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ, যে এত ক্ষমতাধর শব্দ যে তার পূর্বে কিছু চলে না। আল্লাহ মহান, আল্লাহ আকবার, আল্লাহ আকবার এই বলে বুকে হাত বাঁধার পূর্বে কোনো কিছু বলবেন না। নয়তো নুসল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাত সালাতের নিয়াত করলাম, এরকম বললে আপনার ইবাদত হারিয়ে গেছে, তার নাম বিদআত। আনতাল হক, তুমি সত্য, ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য, ওয়ালিকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য, ওয়াকাউলুকা হাক্কুন, তোমার কথা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য,
ওয়াসসাআত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি। অবেকা আমানত, আমি তোমার উপরে ঈমান এনেছি। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, তোমার উপরে আমি ভরসা করেছি। ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার দিকে ফিরে গেছি। অবেকা খাসামতু, আমার তর্ক বিতর্ক সব কিছু তোমার কাছে পেশ করেছি। ওয়া ইলাইকা হাকামতু, তোমাকে আমি বিচারক হিসেবে মেনে নিয়েছি। রব্বিক ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মা কাদ্দাম, তো আমি যা আগে করেছি। অমা আখার, তো আমি যা পরে করেছি। অমা আসরার, তো আমি যা গোপনে করেছি। অমা আলান, তো আমি যা প্রকাশ্যে করেছি। অমান তা আল্লাহ মিন্নি, তুমি আমার ব্যাপারে যা জানো সব ক্ষমা করে দাও। আন্তাল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো। অন্তাল মুআক্খির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়ালা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই দোয়া পড়তে হবে রাতের সলাতে সানাতে। মুখস্থ আছে তো? এইভাবে মাথা ঝুঁকালে হবে। কত বড় বড় দোয়ার বেশ এ গল্প মুখস্থ আছে, কত বড় বড় পদ্য মুখস্থ আছে। আমরা গাছে ঝোপের ভিতর মৌমাছিদের বাসা, মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা। সেই পথেতে সকাল বিকাল, সেই পথেতে শিয়াল মশাই সকাল বিকাল আনা গোনা করে। একদিন তাই রাতের শিয়াল মৌচাকে দেয় হানা। যেমনি পড়া মৌমাছি সব বেজা এরকম তেড়ে উঠলো বলে রাত দুপুরে ঘরের ভিতর খেরে। হোলের জ্বালাই ঝালা ফালা প্রাণটা রাখা ভার, কাতর হয়ে বলে শিয়াল ছাড় না রে ভাই ছাড়। পথ ভুলে এসেছিলাম ভাই আমরা গাছের কাছে, তাই না হলে হেথা আসে এমন গাধাও আছে। তো কত মুখস্থ আছে। আর এই দোয়া কেন মুখস্থ নেই? কেন নেই? কেন থাকবে না? আজও আপনার বড় বড় ইংরেজি কবিতা মুখস্থ আছে, ইংরেজি রচনা মুখস্থ আছে। কত কষ্ট করে করেছেন, এর পিছনে কেন নেই একটু বিবেচনা করতে হবে। আব্দুর রহমানের বক্তব্য আমাদের উপরে খুব প্রতিক্রিয়া করছিল, কেন একটু কোরআন বোঝার চেষ্টা করি না? তাহলে কোরআন এরকম গ্রন্থ যেটা আমাদের মাঝে আছে, যেটা এমনিতেই কাপড় দিয়ে ঢাকা আছে, একটু বিবেচনা করেন, অনুরোধ জানাচ্ছি। মরা পর্যন্ত সময়, মরার পরে আরেকগুলো নিয়ে কোনো সময় হিসাব নিকাশ করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আরও কিছু বলতে পারেন, এরপরে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ও ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাও যাদের প্রতি দয়া অনুগ্রহ করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায় না যারা ভ্রান্ত। যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ার জগতে সূরা ফাতিহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই। যার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় উল্লেখ করেছেন, একাই যা সালাত আদায় করলেও পড়বেন, জামাতে সালাত আদায় করলেও পড়বেন, ইমাম থাকলেও পড়বেন, মুক্তাদি থাকলেও পড়বেন, সরবে কেরাত হলেও পড়বেন, নীরবে কেরাত হলেও পড়বেন। সূরা ফাতিহা পড়তে বাধ্য। ব্যতিক্রম দোয়া, যে দোয়া এমনভাবে শুরু হয়েছে, প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা করলে খুব খুশি হয়ে যায়। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। এখনো কিন্তু মূল কথা হয়নি। দেখেছেন ব্যতিক্রম দোয়া? দেখেন আসল কথাটা এখনো আসেনি। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে এই দলে আসো,
ওরা বলে এই দলে আসো, ওরা বলে দেওয়ানবাগি করো, ওরা বলে এই দল করো, আমি কোন পথে যাই, তুমি আমাকে সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আমাকে রাজপথ দেখাও, আমি কোন পথে যাই। এতগুলো প্রশংসা করার পরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। আরো তোমাকে বলছি, সোজা পথ বলতে যাদের প্রতি দয়া করেছো, ইব্রাহিমের প্রতি দয়া করেছো, ইয়াকুবের প্রতি দয়া করেছো, ইউসুফের প্রতি দয়া করেছো, সুলাইমানের প্রতি দয়া করেছো, দাউদের প্রতি দয়া করেছো, যাদের তুমি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো, তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। এই ছেলে, ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে? খুব খেয়াল করে থাকবেন, ওই জন্য আরো 5 জনের অসুবিধা করতে না পারে। আমরা শেষের দিকে চলে আসছি, কাছাকাছি। তার মানে সূরা ফাতিহা শেষ হলে আমাদের আলোচনা শেষ। যে আপনার আমি বিরক্তি দেখতে চাই না। দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া সূরা ফাতিহা। প্রয়োজনে যখন আপনি দোয়া শুরু করবেন তখন এইটা পড়ি শুরু করবেন, সূরা ফাতিহা। এরপরে পড়বেন কি? ইসমে আজম। ইসমে আজম মুখস্থ নেই? থাকার তো কথা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। তুমি আল্লাহ, এই জন্যই তো আমি তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক, তুমি নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে আল্লাহর গুণাবলীর ব্যাপারে, আসমায়ে সিফাতের ব্যাপারে। তো সেদিন আমার একটা বিদ্যার একটা এজাফা বাড়তি, যে আমি এভাবে কোনোদিন বুঝতে পারিনি যে সূরা ইখলাসের এত দাম কেন, আয়াতুল কুরসির এত দাম কেন। মানে আয়াতুল কুরসিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়েছে আল্লাহ, এই জন্য এত দাম। সূরা ইখলাসের এত দাম কেন? সূরা ইখলাসই একটা ব্যতিক্রম সূরা, যেখানে কোনো বিধান নেই। নামাজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, হজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, সিয়ামের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, তাসবিহ তাহলিল জিকির আজকার করা কিন্তু সূরা ইখলাসে নেই, দান করলে নেকি হবে সূরা ইখলাসে নেই। সূরা ইখলাস, কুল, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তার মানে এই দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে। আমি আর আপনি তো বাঙালি মানুষ, পবিত্রতা তো আর বুঝতে পারি না, তাওহীদ আল্লাহর একাত্মতা তো আর বুঝতে পারি না। কবরের কাছে চাচ্ছি, কবরে যে আছে তাকে মনে হয় চাপানামুজের ভাষাতে মায়েরা লেথড়িয়ে দিল, আর আপনি তার কাছে চাচ্ছেন। ওকে পিটিয়ে একাকার করে দিল মনে হয় কবরের ভিতরে, আপনি তার কাছে চাচ্ছেন। ও কি করতে পারে? আপনার মতো বোকা মানুষ কেউ আছে? কবরের কাছে কিছু চাইলেও কিছু করতে পারবে? এ কোন হিসাব? যারা কবরের কাছে কিছু চায় তারা ইখলাস টিকাতে পারবে না, সূরা ইখলাসের মান টিকাতে পারবে না। যারা শিরক করে তারা এই সূরা ইখলাসের মান টিকাতে পারবে না। যারা পীরের কাছে কিছু চায় তারা সূরা ইখলাসের মান টিকাতে পারবে না। আমি অনেক সময় বলেছি যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে, আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা ইঁটে বেঁধে উল্টে পড়ে গিয়ে একেবারে কয়েক আছাড় খেয়ে লাফ দিয়ে উঠে বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি। পড়ে গেছি, তাতে কি হবে? আর সিরাজগঞ্জ জেলার একটা ছেলে, দুষ্ট ছেলে,
সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছিল, যেতে যেতে ইঁটে ধাক্কাকে উল্টে পড়ে গেছে, আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠেছে, দাঁড়িয়ে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে। তো ও কেন বললো অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে, আর ও কেন বললো তাওয়াক্কালতু আলাল্লাহ? তার মানে ওদের ভিত্তি তাওহীদের উপরে, এর ভিত্তি শিরকের উপরে, খারাপের উপরে। মা তাকে দিন রাত শয়তান বলে, কত কি বলে গালি দেয় বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময়, দুধ খাওয়ার পরেও। অথচ যতবার মানুষ কথা বলে ততবার ফেরেশতা আমিন বলে। ভুলে বাচ্চাটাকে বলতে পাবেন না এই শয়তান। আপনি যদি আপনার বাচ্চাটাকে বলেন এই শয়তান, তাহলে ফেরেশতা কি বলবেন? আমিন, এই তুই শয়তান হয়ে যা। তাহলে কি হলো? তাহলে বাপও বুঝে না ধর্ম, মাও বুঝে না ধর্ম, খায় পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো, তাই নাকি মাস্টার ডিগ্রি পাস। না, এইভাবেই জীবন কাটছে, কিছুই না, একেবারেই একটা ওয়াহেতুক বৃথা জীবন। বেশি পয়সা ইনকাম করতে হবে এ কথা নয়, বরং জীবনটা সুন্দর সাবলীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে, এটাই মূলত সফলতা। বিবেচনা করে 24 ঘন্টা পার করতে হবে, সময় এমনিতে পার হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস একটা কোরআন তেলাওয়াত হিসেবে, ইবাদত হিসেবে ব্যতিক্রম ইবাদত। তাই 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আল্লাহু আকবার বলে হাতটা খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন। তারপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন, খুব সোজা করে রাখবেন পিঠটা। এরপরে আপনি দাঁড়াবেন, সোজা দাঁড়াবেন, এরপরে আপনি সিজদায় যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আপনি সিজদায় যাবেন। অনেক দোয়া আছে, সে দোয়াগুলি দোয়ার বই থেকে মুখস্থ করে নেবেন। সিজদা থেকে উঠে বসে দোয়া পড়বেন, তারপরে সিজদায় যাবেন, সিজদায় দোয়া পড়বেন। যদি 2 রাকাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে। আর বাম হাতের আঙ্গুল এইভাবে জমা রেখে ডান হাতের আঙ্গুলের 2টি আঙ্গুল জমা রাখতে হবে। 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে। রাখেন তো দেখি। আগে এই 2টা আঙ্গুল জমা করেন। আরে কনিষ্ঠ আঙ্গুলটা এরকম উঁচা হয়ে আছে কেন? এই 2টা জমা করো। তারপর 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো, গোলাকার, সব সময় নড়বে। যতবার নড়াবা ততবার শয়তানকে আঘাত করছো। আর ইল্লাল্লাহর সময়তে 1 বার উঠাতে হবে, এর প্রমাণে জাল ভুয়া হাদিসও নেই। এটা এমনিতেই চলছে, ইল্লাল্লাহ এমনিতেই চলছে। এটা ধর্মে অনেক কথা এমনিতেই চলছে, তার মধ্যে এটা একটা। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ যখন বরকে দেখতে আসতো, জামাই হিসেবে মেয়ের বিবাহ দিবে, তখন ওই সব বসে আছে খুলিতে গলিতে, তখন ওই জামাইটা মানে ওই ছেলেটা বাড়ি থেকে বের হয়ে এসে সবার হাতে মোসাফা করছে। মোসাফা করতে করতে এক মুরব্বি ধরে এনে বলছে, এই ছেলে কি বললে? তখন ছেলেটা বলছে, একফিরুল্লাহ লানা ওয়া লাকুম, মানে সালাম মুসাফার দোয়া। তো এটা চলছে সমাজে, কিন্তু একফিরুল্লাহ লানা ওয়া লাকুম আছে কিনা দুনিয়াতে তা তো কেউ দেখেনি। তওবা করার জন্য দোয়া পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। তো এই দোয়া আছে কিনা তো কেউ তো কোনোদিন দেখেনি। মাটি দেওয়ার সময়তে বলতে হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন মাজিদের আয়াত বটে, কিন্তু মাটি দেওয়ার সময়তে বলতে হবে। এইটা চলবে কি না তো কেউ তো কোনোদিন দেখেনি, এমনিতেই চলছে। তার নাম ধর্ম, এমনিতেই চলে। যেভাবে আগে থেকে চলছিল সেভাবে চলছে, জি না তা নয়। বর্তমানে বই পুস্তক যেগুলো বের হয় সেগুলো একটু দেখতে হবে। আমরা তো খুব প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য। এখন আপনি যদি 20টা টাকা দিয়ে মূল্যায়ন না করেন তাহলে তো আমি কিছু করতে পারি না। যেমন জামিয়া সালাফে থেকে বের হয় মাসিক আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি আছেন, 10 জন গবেষক আছে, তাদেরকে বেতন লাগে, তারা দিন রাত পরিশ্রম করে ফতোয়া লিখেন। এই ফতোয়াগুলি নিয়ে একটা বোর্ড হয়, বোর্ডে ফতোয়াগুলি পাস হয়,
তারপরে ফটোগুলি ছাপে। এত কিছু শ্রমের পরে, দিন রাত শ্রমের পরে বইটা বের হয়ে আসে, তার মূল্য 20-25 টাকা। সেইটা আপনার কাছে ভারী হয়, তাহলে আমি কি দিয়ে আপনার কাছে হক কথা পৌঁছানোর চেষ্টা করব? রাস্তাঘাটে বই আছে, বইয়ের নাম কি করলে কি হয়? বইয়ের নাম কি? কি করলে কি হয়? কি করলে ছাই হয়? কিছুই হয় না। মানে নামই শিরক, নামটাই শিরক। মুকসিদুল মুমিনিন বই সমাজের লোক পড়ছে। মুকসিদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ওই হেডলাইনের পরে যা লেখা আছে আল্লাহর হস্তে একটা কথাও সত্য নয়, সবই মিথ্যা।